বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে নিলামবাজার এলাকায় চলছে গ্রামীণ মহিলাদের কাছ থেকে উৎকোচ আদায়। এই অভিযোগ লাইনম্যান হামিদের বিরুদ্ধে। জনকল্যাণ জিপির মৌজকর্ণী করৈয়ালারা জানিয়েছেন, হামিদ এবং বিভাগীয় কয়েকজন তাদের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে টাকা আদায় করেছে। এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ওই গ্রামের জনমানসে। মুখ্যমন্ত্রীর দুর্নীতিমুক্তকরণের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই নিলামবাজার বিদ্যুৎ বিভাগের কর্মীরা গ্রামীণ জনসাধারণের কাছ থেকে এভাবে টাকা আদায় করার অভিযোগ উঠে। জনকল্যাণ জিপির মৌজকর্ণী করৈয়ালা গ্রামের বিদ্যুৎ গ্রাহক হুমারা বেগম জুহেদা পারভিন ও মঞ্জুর আলমরা জানিয়েছেন, তাদের বৈধ মিটার রয়েছে, কিন্তু শনিবার হঠাৎ নিলামবাজার বিদ্যুৎ বিভাগের লাইনম্যান আব্দুল হামিদ ও বিভাগীয় কিছু লোক তাদের বাড়িতে আসেন। লাইনম্যান হামিদ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে এক পরিবারকে 1 লক্ষ এবং অন্য একটি পরিবারের 10,000 টাকা দাবি করেন। এমনকি হুমকি দেওয়া হয়, টাকা না দিলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে জেলে পুরে দেবেন। এই ভয়ে হুমারা নগদ 10,000 টাকা লাইনম্যান হামিদের হাতে তুলে দেন এবং অন্য মহিলার স্বামী গুগল পের মাধ্যমে 4,000 টাকা দিয়েছেন। দেখুন বিস্তারিত। বিকাল 3 ঘটিকার সময় ও লাইনম্যান আইসেন আর তার লগে কইছেন ডিপার্টমেন্টর 5 জন মানুষ আইসেন, কারেন্ট ডিপার্টমেন্ট থাকি। আওয়ার পরে কইছেন যে তাই আমরা অবৈধ লাইন জ্বালাইয়ার আর আমরা বিল দিয়া যাইয়ার, আমরা টাইম বিলর কাগজও আছে। আর কইছেন যে তুমি যেন ডিপার্টমেন্টও দুদিন দেও, কারেন্ট অফিসও দেও, তে 1 লক্ষ টাকা দিবা আর তোমার তান্ডে শাস্তি দিবা, তোমার তানোর জেল লইব। আর আমরা দুদিন দেও, দুদিন দিয়ে তুমি 30,000 টাকা দিয়ে তুমি যেন শেষমেশ করতে পারবা। আমরাও বাড়িতে থাকি না, আমার দামাইতে এখন মিজোরাম সিমেন্টর কাম করেন। আর আমার টাইনও কোনো টাকা নাই, আমি খবর পাইয়া খালিগঞ্জ তাকিয়ে আইছি। আওয়ার পরে তাই 30,000 টাকা মানন না, এটা যত মিনত করিয়া তাইন সিঁড়ি বিড়ি সারা লইয়া যাইতা গি তাইন কারেন্ট অফিসও কইছেন হননিয়া জমা করিলেই। আর যদিন তুমি তাইন যদি আমরা লগে শেষমেশ করো তে শেষমেশ করতে পারবা, এটা নিতাম না তুমি দিন জ্বালাইতে পারবা। আর আমরা বুদিন অবৈধ হিসাবে বুদিন লাইন জ্বালাইয়ার, আমরা কারেন্টর বিল দিয়া যাইয়ার, এই কথা তাইন মানইন না। কইলাম বিলে দিয়ে খাটিয়ে যাইব নি, না করছেন তাই বিলে দিয়ে খাটিয়ে যাইতো না, এটা থানতান্ডে দিবার লাগে, দেন লাইন একটা বহাল রাখবার লাগে, থানতান্ডে টেকা দিতাম। এর বাদে ঋণ করি আরও 3 জনের কাছ থেকে থানতান্ডে 10,000 টাকা দিছি। দিয়া হলে ও তাইন কইছেন আমার দেওরর মিটার ইয়া চেক করছেন, ইয়া চেক করিয়া কইছেন থাইন দিবার লাগে। থাইন ফোনপের মাধ্যমে 4,000 টাকা দিছেন আর এক্সট্রা ক্যাশ আরও দিছেন 4,500 টাকা। ও ইখান থাকি 18,500 টাকা তাইন লইয়া গেছেন 2টা মিটারে। আর কইছেন যে থাইন সোমবারে ফিরিয়ে লাইন কাটিয়া দিবা, সুন্দর করিয়া দিবা। আর ও টাকা এগুন লইয়া এখন তাইন মিটারে কোনো কাম করতে পারতা নাই, হইয়া তাইন গেছেন গিয়া। আর এটা আমরা তো খাইলকু আইছন মানুষ 6 জন, আমি আসলাম না বাড়ি 3:30 আইয়া তাইন লাগাইছন। এখন ইগরের ইগো শুরু করি জ্বালানিও, এখন মিটার খুলিয়া নিতা গিয়া আর লাইন কাটিয়া লইয়া যাইতা গিয়া আর নাইরে তান্তান্তে পয়সা দিবার লাগিয়া কয়লা 1 লাখ টাকা কইছন। বাদে মারতে বেটিনতে ও বাদে মোবাইলও দেব হইছে 4,000 আর নগদ দিছন 4,500 দিয়াও তাইন লইয়া গেছন। এ বাদে কোয়া হইছে এগুন বিলেদি কাটিয়া দিবানি বলে না, এগুন তোমার তানোর ফাইন কাটা হইছে। নাম জানেন কি? নামও আমার মোবাইলও আছে। নাম কিতা কইছিলাম? হামিদ। কোন জায়গায় এখান কইতাম পারি না, এটা বেটিনতে কইছ। মানে আমি বাড়াইতে আসলাম না, ইলেকট্রিক স্টাফ নেই না, স্টাফ নাই। ও কইছেন অফিস থেকে আইছন তাই। আপনারা কোন অফিসের আন্ডারে পড়ছেন? আমরা হইলাম কি লিলামবাজারও আন্ডারে। শাহিন একজন লগে আসলা, শেষমালা একজন, 6 জন মানুষ আইছ। হাগালির একজন নাম কোথা? নাম হিগুরোর জানি না। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ, নিলামবাজার।